মা আনন্দী সোনার পঞ্চপ্রদীপ খুঁজে না পাওয়া গেলে রিচা বুনিকে সবার সামনে চোর অপবাদ দেয়। বুলি বলে, বিশ্বাস করো আমি চুরি করিনি। কিন্তু রিচা সবার সামনে বুলিকে চোর সাব্যস্ত করে। এরপর বুলি তার ঝোলা থেকে সমস্ত জিনিস বের করে সবার সামনে দেখায়, তাতে কিছু পাওয়া যায় না। রিচা বলে ওই চুরি করেছে। এই বলে বুলিকে থাপ্পড় মারতে গেলে অগ্নি এসে রিচার হাতটা ধরে বলে, সব সময় চোর বাইরের লোক নাও হতে পারে, কারণ আমি এই সমস্ত ব্যাপার অনেক দেখেছি। আর বলে পুলিশকে ডাকা হোক, তল্লাশি করা হোক। তারপর শশীভূষণ বুলির ব্যাপারে অগ্নির থেকে সাহায্য চাইলে অগ্নি বলে, আমি কোনো সাহায্য করতে পারবো না। তখনই তিনি অগ্নিকে রিকোয়েস্ট করলে অগ্নি রাজি হয়। সেই মুহূর্তে পুলিশ আসলে প্রত্যয় বলে, আপনারা একটু ওয়েট করুন, কি ব্যাপার হয়েছে আমি সবটা বলছি। এরপর অগ্নি আর তার ভাই বোনেরা বাগানের দিকে গিয়ে সোনার পঞ্চপ্রদীপ খুঁজতে থাকে। তখনই অগ্নি একটা মাটির ঢিপি দেখতে পেয়ে সেখান থেকে পঞ্চপ্রদীপ বের করে সবার সামনে এনে বলে, পঞ্চপ্রদীপ পাওয়া গেছে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। পাশ থেকে রিচা বলে, ও নিশ্চয়ই আরো কিছু চুরি করবে বলে প্ল্যানে ছিল, তাই সবকিছু নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল। অগ্নি বলে, এটা কখনোই হতে পারে না, যে চুরি করে সে কখনো অন্য কিছুর আশায় বসে থাকে না। তখনই পুলিশ বলে, উনি একদম ঠিক কথা বলেছেন। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর বুলি অগ্নির পা ধরে ধন্যবাদ জানায়। আর তখনই ২০ ফুলের পাপড়ি দেখতে পায়। এরপর সবাই সেখান থেকে ঠাকুর ঘরে চলে গেলে বুলি ২০ ফুলের পাপড়ি হাতে নিয়ে আপন মনে বলে, এটা তো ২০ ফুলের পাপড়ি, এটা তো বাড়িতে হওয়া সম্ভব নয়। ভালো সাহেব তো বললেন বাড়ির পেছনের দিকে গিয়েছিলেন, ওখানে আমাকে একবার যেতে হবে।